ঈদ মুবারক এভরিওয়ান। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছো? আজকের ভিডিওতে দেখাবো চাঁদ রাত এবং ঈদ ডে ওয়ানের মিক্সড একটা ব্লগ। এই দিনটা শুরু করছি আমি চাঁদ রাত দিয়ে। চাঁদ রাতের দিন মানে লাস্ট রোজার দিন আমি চলে গিয়েছিলাম মার্কেটে। এখানে আমি মেইনলি গিয়েছিলাম একটা মেহেদি কিনতে, বাট যে পরিমাণ বৃষ্টি ছিল আমি পুরো ভিজে একাকার হয়ে গেছি। শেষে আমি একটা মেহেদি কিনে চলে আসলাম। এরপরে আমার ভাইকে দিয়ে দিলাম বসায় যে আমাকে মেহেদি দিয়ে দাও। আর কারণ হচ্ছে আমি ডান হাতে মেহেদি দিতে পারি না, তোমরা সবাই জানো। সো দ্যাট ওকে আমি লাগিয়ে দিয়েছি। সালামিটা কি ফাও ফাও দিব নাকি? এই জন্য সে আমাকে অনেক এফোর্ট দিয়ে দুই হাতে মেহেদি দিয়ে দিয়েছে। এবার আমি নিজে এক হাতেও মেহেদি দেই নাই। তো নেক্সট ডে আমাদের বাসায় কিছু ছোট ছোট বাচ্চা কাচ্চা চলে আসে যারা মেহেদি দিবে বলে। তো আমি তাদেরকে মেহেদি দিয়ে দিলাম, যদিও আমি আরেকজনের হাতে মেহেদি দিতে পারি না তো ভালো করে। সবাই কমেন্ট করে জানাও কেমন হয়েছে। এরপরে রাতে আমি ঈদের দিনের জন্য পুডিং বানানোর প্রিপারেশন করে রাখতেছিলাম, মানে এখানে পুডিং বানাই রাখছি। পুডিং বানানো শেষ করে রাতে ঘুমিয়ে পড়ি। সকালবেলা উঠে আম্মু সেমাই পায়েস আরও কী রান্না করছে। তো নেক্সট ডে আমি আম্মুকে রোস্ট রান্না করে দিতেছিলাম, আর প্রত্যেক ঈদে এটাই আমার ডিউটি থাকে। দুপুরবেলা রান্নাবান্না শেষ করে আমি খাবার দাবার খেয়ে নিয়েছি। আম্মু জর্দা রান্না করেছিল, জর্দাটা বেস্ট হয়। এরপরে আমি একটু সাজুগুজু করে দেখতেছিলাম নিজেকে কেমন লাগতেছে। যদিও আমি ঈদ স্পেশাল ওরকম কিছু শপিং করি নাই, এটা সিম্পল একটা ড্রেস কিনেছিলাম, ওটাই পরছি। তো এরপরে আমি আমার ভাইকে সালামি দিয়ে দিলাম। আচ্ছা, গেস করেন তো কত টাকা দিলাম? দেখেই ফেলছেন। যাই হোক, সে এতেই অনেক খুশি। তো এভাবে বাসায় ঈদটা কাটাইছি। আর তারপরে চলে গিয়েছিলাম ছাদে, একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম, এই রেডি টেডি হলাম এই জন্য আর কি। এভাবেই আমার ঈদ দিয়ে চলে গেল। কার ঈদ কেমন কাটলো কমেন্ট করে জানাবেন। এই আর কি, আমার ঈদ তো প্রতি বছরের মতোই সাদামাটাই গেল। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে আজকের মতো এখানে ব্লগটা শেষ করতেছি। আচ্ছা, বলে রাখি, এই যে মেকআপ টিউটোরিয়ালটা এটা কিন্তু সামনে আসবে, অথবা আগেও আপলোড করতে পারি, ঠিক নেই। যাই হোক, পেজে ভিজিট করলেই পেয়ে যাবে। এই তো, এই পর্যন্তই আজকের ব্লগটা। ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাতে পারেন। সবাইকে আবারও ঈদ মোবারক জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।